Hello everyone, Assalamu alaikum. আমি শ্রাবণী মাহমুদ খান and welcome back to my another vlog. তো আজকে আমি চলে গেছি আমার ছেলেকে নিয়ে বেস্ট একটা সময় কাটানোর জন্য। আমি সারফারাজকে নিয়ে বেশিরভাগ সময় বাহিরে যাই, আর আজকে আমি গিয়েছিলাম কেএফসিতে। ওকে নিয়ে প্রতিদিন বিকালে আমার ঘোরাঘুরি খেলাধুলা হয়েই থাকে। আজকে আমরা খেতে গিয়েছিলাম। ওকে আগের দিন ঘুম পাড়ানোর সময় বলেছিলাম যে আমি ওকে পরের দিন হোটেলে খাবার খেতে নিয়ে যাব, ও এটা ভুলে নাই। তো ওই অনুযায়ী আমরা কেএফসিতে চলে আসছি। অ্যান্ড দেখেন বাহিরের ভিউ আসলে কতটা সুন্দর। তো আমরা খাবার নিয়ে সেকেন্ড ফ্লোরে চলে আসছি, কারণ এখান থেকে ভিউ ভালো, প্লাস এখানে মানুষজন খুবই কম থাকে, দুই একজন থাকে, তাও খুব দূরের টেবিলে। সো আমরা আমাদের নিজেদের মতো সময় কাটাতে পারি। আমার ছেলে অন্যান্য হোটেল থেকে কেএফসির খাবার খেতে বেশি পছন্দ করে, অ্যান্ড আমারও এইখানে আসতেই বেশি ভালো লাগে। এইখানে আমার খুব ভালো সময় কাটে। প্রায় আমি আসলে 2 ঘন্টার মতো এখানে বসে বসে সারফারাজকে খাওয়াই এবং ওকে সময় দেই। সপ্তাহে একদিন তো মাস্ট আসি, মাঝে মধ্যে 2 দিনও আসি। তো আজকে আমি নিয়েছিলাম, এটা হচ্ছে নাসি, মানে ভাত। এই ভাতটা আমাদের বাংলাদেশি পোলাওর চালের মতো একটা স্মেল ওরকম আসে না, বাট এই দেশি পোলাওর চাল হতে পারে। আর 2টা চিকেন, একটা কোকাকোলা, আর এটা ছিল দই দিয়ে সবজি দিয়ে মিক্স করা। এটা আমার খুবই পছন্দ, কারণ এটা খেতেও ভালো লাগে। তো আমি প্রথমে এটা খাই, কারণ সারফারাজ এটা খায় না। নর্মালি আমি অন্য খাবার ওইভাবে শুরু করি না, কারণ সারফারাজ একদমই খেতে দিতে চায় না আমাকে। ও খাইতে থাকে, ওর খাওয়ার পেট ভরে গেলে তারপর আমি খাওয়া দাওয়া করি। তো খাবার খেতে খেতে আমরা এত সুন্দর বাহিরের ভিউ এনজয় করতেছিলাম। আর আশেপাশে 2-1টা টেবিলে লোকজন ছিল, তাও 1-2 জন এরকম। তো আমরা আমাদের মতো ভিডিও করতেছিলাম, সারফারাজে খাবার খাইতেছিল। খাবার খেতে খেতে দেখলাম যে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বাহিরে অন্ধকার নেমে গেছে। তো আমি সারফারাজকে বলতেছিলাম আজকে আমাদের বাসায় হাইটা যেতে হবে, আমরা জলদি হাত মুখ ধুয়ে এখান থেকে বের হই। সারফারাজে নর্মালি এখানের সব কিছুই চেনে, ও ওয়াশরুমে যায়, দেন হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়, বা হাত শুকানোর সময় ও একটু ভয় পায় ওইখান দিয়ে জোরে সাউন্ড হয় দেখা। তো ও হ্যান্ড ওয়াশের বোতলটা নাগাল পায় না, এই জন্য আমি ওকে হেল্প করতেছিলাম হ্যান্ড ওয়াশ নিতে। আমরা কেএফসিতে গিয়েছিলাম প্রায় 6টার দিকে, বের হতে হতে 7:30 পৌনে 8টা বের হয়ে গেছে, অ্যান্ড বাহিরেও অন্ধকার হয়ে গেছে। সারফারাজকে বলতেছিলাম জলদি বের হইতে, আজকে আমাদের হাইটা বাসায় যেতে হবে, কারণ আমরা গাড়ি আনি নাই। হাঁটতে হাঁটতে 2 জন চলে এসেছি। অন্যদিকে নিচতলার ভিডিও আমি করিনি, তো যাওয়ার সময় একটু সুযোগে একটা শট নিয়ে নিলাম। তো বের হয়ে সারফারাজ বলতেছিল আমি হাঁটতে পারবো না, মানে ওর পেট ভরা, ও হাঁটতে পারতেছিল না ওইভাবে, আবার নাইমা যাইতেছিল আমার কোলের থেকে। এই একা রাস্তায় রাতের বেলা হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি, কেউ নাই রাস্তায়। ওই যে সামনে ওইখানে পার্ক, যেখানে আমরা প্রতিদিন সারফারাজকে নিয়ে খেলতে আসি। এই যে পার্ক আজকে পুরো খালি, এমন সময় প্রতিদিনই লোকজন থাকে কিছু না কিছু, বাট আজকে লোকজন নেই, পুরো রাস্তাই খালি। বাট নো প্রবলেম, আমি আবার একটু ভয় কম পাই রাতের বেলা, আমার হাঁটতে কোনো প্রবলেম হয় না। তো এবারে ওই যে এইটা আমার বাসা, এই উপরে এইটা আমার বাসা। তুমি চলে যেতেছো, যাও, চলে যাও। বাসার কাছে চলে আসায় আমরা 2 জন খুশিতে নাচানাচি করতেছিলাম। সারফারাজের বাবা ব্যস্ত থাকার কারণে আমি সবসময় সারফারাজকে নিয়ে বাহিরে ঘুরতে চলে যাই, উনি ওইভাবে আমাদেরকে সময় দিতে পারে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।